জাগো মা তুমি জাগো মা, তুমি জাগাও মা, বিশ্ব মানবের জাগাও মা, কোটি কোটি মানবের জাগাও মা, তুমি জাগো মা, তুমি জাগো মা। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে। থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার উপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। 1996 সালে শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোডে শ্যামনগরে অবস্থিত। মধ্যম গ্রামের অনতি দূরে বাদুতে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। এই সংঘে কোনো প্রথাগত মন্ত্রদীক্ষা আচার নিয়ম নেই ঠিকই, তবে কেবল অন্তর প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে চলেছেন এই সংঘের প্রাণপুরুষ শ্রী নীলাঞ্জন। এখানেই তাকে আমরা পাই গুরুরই ভূমিকায়, অথচ এ ধারা স্বতন্ত্র, অভিনব। শ্যামনগরে প্রতিদিন এবং বাদুতে প্রতি রবিবার শ্রী নীলাঞ্জন যে আধ্যাত্মিক আলোচনা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে করেন তা অন্তরের পিপাসা নিরসন করে। সেই সঙ্গে জয় মাধব জয় নীলাঞ্জন নাম ধ্বনিতে চারিদিকে একটি দিব্য ভাবের পরিমণ্ডল সৃষ্টি হয়। আর এক্ষেত্রে ভক্তবৃন্দের উপরি পাওনা হল প্রায়ই শ্রী নীলাঞ্জনের মহাভাবস্থ রূপ দর্শন। এই রূপ যখন বিভিন্ন মুদ্রায় মুদ্রায়িত হয়ে প্রস্ফুটিত হয়, তা দর্শন করে ভাবে আবিষ্ট হয়ে ভক্তগণ নয়ন যুগলকে সার্থক করেন। পূর্ববর্তী ধারাবাহিক আলোচনা এবং নামধ্বনির মাহাত্ম্য দর্শকবৃন্দ নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং পরবর্তী আলোচনাগুলিতে আমাদের দেহের রাজা মনের সুনিপুণ বিশ্লেষণগুলি আস্বাদন করুন। জানুন কাকে বলে দেহতত্ত্ব এবং সংসারে থেকেই কিভাবে সত্যকে জানা যায় সেই প্রক্রিয়াটিও জানুন। আর অবশ্যই এখানে আসলে পাবেন জীবনের সঠিক পথ নির্দেশনা। জয় মাধব নীলাঞ্জন। আমি কল্পতরু জাগরণ সংঘতে আসি। আমার জেঠুর সৃষ্টির কাছে শুনতে খুব ভালো লাগে। আর আমরা বাড়িতে গিয়ে খেলি, জেঠিমা অনেক লজেন্স দেয়, আর সঙ্গের জেঠুর কথা শুনতে খুব ভালো লাগে। জয় মাধব জয়। আমি 2001 সালে 15ই সেপ্টেম্বর কল্পতরু জাগরণ সংঘে আসি। এখানে অনেক দিন আসার আগেই আমার দীক্ষা হয়ে গেছিল, কিন্তু তখন দীক্ষার প্রকৃত অর্থ জানতাম না। শ্রী নীলাঞ্জনের সংস্পর্শে এসে জানতে পারলাম যে দীক্ষার মানে পুজো করা, মন্দির যাওয়া বা জপ করা নয়। দীক্ষার প্রকৃত অর্থ হলো দ্বিতীয় জন্ম। এখানে আসার পর ধর্মের নতুন দিক বা দিশা খুঁজে পেলাম। অর্থাৎ ধর্ম অন্তরের ব্যাপার, নিজেকে জানার ব্যাপার। তাই ঈশ্বরকে এই দেহ মন্দিরেই খুঁজতে হবে। আমি এখানে এসে এটাও জানতে পারলাম যে জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া, পড়া, চাকরি করা বা ভালো পড়াশোনা করা তা নয়। জীবনের উদ্দেশ্য হলো নিজের বাড়ি ফিরে যাওয়া, সত্যকে জানা, সত্যকে মান দেওয়া। দে আর পার্ট অফ লাইফ বাট নট লাইফ। ভাদু সেবন করে নতুন জীবন পেলাম। সর্বোপরি আমি শান্তি ও পরমে আশ্রয় পেলাম। জয় মাধব জয় নীলাঞ্জন। আমি গড্ডালিকা প্রবাহের মধ্যে চলতে চলতে 99-এ শ্রী নীলাঞ্জনের পাদপদ্মে সমর্পিত হই। শ্রী নীলাঞ্জনের কথা শুনে আমার মন শান্ত হয়, যা ছিল খুবই অশান্ত। শ্রী নীলাঞ্জনের কথা আমার
আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং প্রেরণা জাগায়। তিনি বলেন ক্রমে চলতে, এবং আমি ক্রমেই চলতে চাই, এবং আমার লক্ষ্য এখানে এসে স্থির হয়েছে যে আমি মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হব, এবং সত্যই আমার একমাত্র লক্ষ্য। শ্রী নীলাঞ্জনের ভেষজ চূর্ণ সেবনে আমার সমস্ত রোগ কমে গেছে, এমনকি পক্সের দাগও মিলিয়ে গেছে এবং ভাঙা হাড় জোড়া লেগে গেছে। আমি এখানে এক পরম তৃপ্তি লাভ করি এবং দেহ মন্দিরে তাকেই আমি পাচ্ছি সর্বক্ষণ। আমি এক কলেজ ছাত্র হলেও আমার মধ্যে নানা জিজ্ঞাসা, আধ্যাত্মিক জিজ্ঞাসা রয়েছে, এবং তাকে আমি জিজ্ঞাসা করি, তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, যা আমাকে খুবই অভিভূত করে। জয়তু মাধব নীলাঞ্জন। বিশ্ব মানবের জাগাও মা। গতবারে কুরুক্ষেত্রের পটভূমিকায় অর্জুন কৃষ্ণের সারথ্যে এবং কৌরবেরা অর্থাৎ ধৃতরাষ্ট্রের পক্ষের যারা, তারা ভীষ্মের অধিনায়কত্বে, সেনাপতির অধীনে তারা এই যুদ্ধে নেমেছিল। ভীষ্ম আমাদের দেহক্ষেত্রে আভাস চৈতন্য, আমি আমার যে বুদ্ধি, আমিত্ব বুদ্ধি, সে হল ভীষ্ম। আভাস চৈতন্য অর্থাৎ চৈতন্যের আভাস রয়েছে। এই ভীষ্ম বলা হয় তার স্বেচ্ছা মৃত্যু, তার মৃত্যু হয় না। তেমনি আমরা যতক্ষণ দেহে রয়েছি ততক্ষণ পর্যন্ত এই দেহাভিমান বা আমিত্ব বুদ্ধি থেকে আমরা কখনোই নিষ্কৃতি পেতে পারি না। যেমন একটা নদী, সে সমুদ্রে মিশে যাওয়ার আগে পর্যন্ত তার নদীত্বের যে অভিমান সেটা তার মধ্যে থেকেই যায়। ঠিক তেমনি আমরা যতক্ষণ পর্যন্ত দেহাভিমানের মধ্যে রয়েছি, দেহির মধ্যে মহামিলন না হওয়া পর্যন্ত আমাদের সেই অভিমান থেকেই যায়। তাই বলছে যে তার স্বেচ্ছা মৃত্যু, অর্থাৎ সে যখন সমর্পিত হবে, সমুদ্রের মধ্যে মিশে যাবে, তখনই তার মৃত্যু হয়। যাই হোক, এই খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র হল ভীষ্ম, যেটা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ভীষ্মরূপী আমি আমার যে আমিত্ব বুদ্ধি সে জেগে আছে। এখানে আরেকটা প্রসঙ্গে একটু কথা বলে নিই। এই যে পঞ্চপাণ্ডব বলেছি, যোগের বিষয়ে যাদের একটু জ্ঞান আছে, অনেকেরই আছে, যাই হোক তাদের হয়তো জানাও আছে, তবু আমি বলি যে এই যে পঞ্চপাণ্ডব, এদের আমাদের দেহে 5টা 6টা চক্র বিশেষভাবে রয়েছে, তারপরেও চক্র আছে, সে সম্বন্ধে বিশেষ আলোচনা কোনো বই পুস্তকে রাখা হয়নি, কারণ দরকার নেই সেই জন্য। তবে এই যে চক্র, যেটা বলা হয় মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তারপর তোমার বিশুদ্ধ আজ্ঞা, এই যে চক্রগুলো অনাহত একটা মাঝখানে আছে, 6টা চক্র। এই চক্রগুলোর এক একটা চক্রের শক্তি কিন্তু এই পাণ্ডবেরা, 5 ভাইয়ের 5টা চক্র। সহদেব হলো মূলাধারে, নকুল হলো স্বাধিষ্ঠানে, অর্জুন হলো মণিপুরে। এই মণিপুরি তেজের জায়গা ঠিক নাভিমূলের কাছাকাছি, এই নাভিমূলের পেছন দিকে মেরুদণ্ডের ওপরে। এই নাভিমূল থেকেই হাজার হাজার নারী সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে আছে, যেখান থেকে রক্ত চলাচল করছে, আমাদের দেহ তাপের সৃষ্টি করছে। সুতরাং এই যে দেহ তাপ, এই তাপটাই ক্রমে ক্রমে মণিপুর চক্রের জাগরণের মাধ্যমে ব্রহ্মতাপে রূপ নেয়। ব্রহ্মতাপে তাপিত না হলে জীবত্ব নষ্ট হয় না। ব্রহ্মতাপ জাগ্রত না হওয়া পর্যন্ত ধর্মরাজ্য কোনো মানুষের দেহে প্রতিষ্ঠা হতে পারে না। যাই হোক, এই অর্জুন হলো মণিপুরের, অনাহতে হলো ভীম, বিশুদ্ধ চক্র হলো যুধিষ্ঠির। কৃষ্ণ তিনি তো জানতেন, তিনি তো সবই তার জানা।
অর্জুনদের শিখিয়ে দিলেন, তুমি দুর্যোধনকে যে বলো যে 5টা গ্রাম দিয়ে দাও না, তাহলে আর যুদ্ধ টুদ্ধ করবো না। এই 5টা গ্রাম হলো 5টা চক্র। এখন ওরা জানে যে এই 5টা চক্র যদি ওদের ফিরিয়ে দিই, ওরা যদি এই চক্রের মধ্যে জাগ্রত হয়, তাহলে আমরা যতই চক্রান্ত জানি না কেন এই দেহের মধ্যে আর থাকতে পারবো না। তাই তারা সেটা রাজি হলো না। ও বলল, বিনা যুদ্ধে সুচক্র ভূমিও দেব না। কৃষ্ণ মুখে বেশ নানান রকমের কৌশল করে নানান রকমের অসুবিধার বিষয় ভাবের মাধ্যমে জানালেন, ভেতর ভেতরে খুব খুশি হলেন। কেননা যুদ্ধ না হলে ধর্মরাজ্য সংস্থাপন করা সম্ভব নয়। তাই যুদ্ধ বাঁধল এবং একে একে সব কিছুকেই ওদের সেনাপতিদের একে একে পর্যদুস্ত করল। এবং অর্জুন রূপী আমরা যে মানুষ, আমরা যখন গুরুর সারথ্য মেনে দিই তখন আমাদের নাম হয় পার্থ। অর্থাৎ পার্থিব বিষয়ের গুরুত্বই সর্বাপেক্ষা গুরুত্ব আমার কাছে আর থাকছে না। গুরুত্ব অবশ্যই থাকছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গুরুত্ব গুরু আকর্ষণ করে নিয়ে নিচ্ছেন। এই অবস্থায় আমরা পার্থ, এবং পার্থ হওয়া অবস্থাতেই পার্থ সারথি রূপে আমরা গুরু বা কৃষ্ণকে পাই। যাই হোক, এই যুদ্ধের আরেকটা দুটো বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, সে দুটো বলি। একটা হলো অভিমন্যুর যে জীবনটাকে পাত করা হলো। এখন কৃষ্ণ, দেখো, কৃষ্ণ হলো অর্জুনের সখাস্বরূপ, এখন গুরুস্বরূপ। দ্রৌপদীও তার সখাস্বরূপ। এখন তাদের সন্তানকে এইভাবে যুদ্ধে হারাবে কৃষ্ণের যদি ইচ্ছা না থাকে, তার লীলার প্রয়োজন যদি না থাকে, তাহলে তাকে কেন হত্যা করা হলো? এখানে তত্ত্ব বলছে অভিমন্যু হলো আমাদের মানুষের অভিমান বুদ্ধি। আমাদের অভিমানটা সন্তানের মধ্যেই বেশি করে জাগ্রত থাকে। তাই দেখা যাচ্ছে যে অর্জুন দেখল যে যতক্ষণ পর্যন্ত অভিমন্যু রয়েছে, ততক্ষণ পর্যন্ত অভিমান রয়েছে, ততক্ষণ পর্যন্ত অর্জুন তার যথার্থ তেজে জাগ্রত হতে পারবে না। তাই কৌশলে তাকে সেই বুহের মধ্যে ঢুকিয়ে দিয়ে উদ্ধার করবার জন্য যাতে প্রয়োজন তাতে অন্য জায়গায় যুদ্ধে পাঠিয়ে দিয়ে তাকে হত্যা করা হলো। অর্জুন যেদিন জানল যে তার অভিমন্যু মারা গেছে, সেদিন সে শপথ নিল। শপথ, এই শপথটা খুব জরুরি। শপথ নিল যে এত বড় কথা, ওরা এতবার বেড়েছে, কালকে দেখব হয় ওরা থাকবে নয় আমি থাকব। এই যে তার মধ্যে তেজ জাগ্রত হলো। তাহলে আমরাও গুরুকে মান দিয়ে যদি আমাদের অভিমান থেকে মুক্ত হতে পারি, তাহলে সত্যকে জানা মানুষের পক্ষে খুব কঠিন নয়, খুবই সহজ। কিন্তু ওই যে তার গুরুত্ব ধরতে হবে। যাই হোক, আরেকটা খুব জরুরি বিষয় হলো যে দুর্যোধনকে তার উরুভঙ্গ করল ভীম। এটা তাৎপর্য কি? অর্থাৎ কাম যখন আমাদের বিষয়ের মধ্যে ডুবিয়ে রেখেছে, আমরা মানুষ হওয়া সত্ত্বেও একটা ত্রিমাত্রিক জীবন, আহার নিদ্রা মৈথুন, একটা পশুর জীবন, একটা স্থূল জীবন, তার মধ্যে আমরা যখন বন্দী হয়ে আছি, তখন সেই কামকে আয়ত্ত করবার জন্য, তাকে বশ করবার জন্য দেখো যোগশাস্ত্রে রয়েছে প্রাণায়াম। প্রাণায়াম ছাড়া তুমি প্রাণকে বন্দী করতে পারবে না। এই প্রাণকে যদি তুমি যথার্থ জাগ্রত করতে পারো, প্রাণকে যদি আয়ত্ত করতে পারো, প্রাণকে যদি ধীর স্থির করতে পারো, এমনি দেখো আমরা যখন জীব, যখন আমরা বিষয়মুখী, যখন আমরা স্থূল জীবনের অধিকারী, তখন 22,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস পড়ে। 22,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস পড়ে। কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে গেলে আমরা অচৈতন্য হয়ে পড়ি। কিন্তু তুমি যদি প্রাণকে আয়ত্ত করো, তাহলে তোমার এই যে প্রাণের যে বহমানতার যে ছন্দ বা লয়,
এত ধীর হবে, তুমি এত শান্ত হবে, এত স্থির হবে, এত শক্তির অধিকারী হবে, যেটা যেটা না হওয়া পর্যন্ত সেটাকে বলে কাউকে বিশ্বাস করানো যাবে না। যাই হোক, কেননা প্রাণায়ামের মাধ্যমে তুমি যদি শক্তি লাভ করে থাকো, সেই শক্তিটা বাহাদুরির জন্য তুমি প্রকাশ করবে না। সে শক্তিটা একমাত্র অধর্ম নাশ করবার জন্য, মানুষকে ঈশ্বর পথে আকর্ষণ করবার জন্য তুমি সেই শক্তিকে প্রয়োগ করবে। বাহাদুরি দেখাবার জন্য, ভোজবাজি দেখাবার জন্য সে শক্তি ব্যবহার করে না। যাদের যথার্থভাবে যারা সেই প্রাণকে আয়ত্ত করে প্রাণারামকে জানতে পেরে যারা যারা সেই শক্তির মধ্যে এই জগতে চলছে, তাদের দেখে কেউ ধরতে পারবে না তাদের মধ্যে কী শক্তি আছে না আছে। কিন্তু তারা কৌশলে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে তারা বিশ্বের মঙ্গল করবার জন্য, সার্বজনীনভাবে বিশ্বজনীনভাবে সর্বাঙ্গীন মঙ্গল বিধান করবার জন্য তারা সবসময় চিন্তা করছে, সবসময় কর্ম করছে, সবসময় তাদের একই ধ্যান, একই ধারণা। যাই হোক, এখন এই যে ভীম, সেই ভীম দুর্যোধনের উরুভঙ্গ করল। দেখো, উরুতেই কামের অধিষ্ঠান, তাই দুর্যোধনের উরু দেখিয়ে বলল যে এই উরুকে ভঙ্গ করো। এখানেই তাৎপর্য রয়েছে এবং এটা গান্ধারী জানতে পেরেছিল। গান্ধারী হলো প্রবৃত্তি, চোখ থাকতেও চোখ বাঁধা। তাই দেখো, আমাদের প্রবৃত্তি যখন একটা এমন কিছু চায়, যখন আমাদের বিচার বলে যে এটা পেলে তো অমঙ্গল হবে, তো এতে খুশি হতে পারবি না, কিন্তু চোখ থাকতেও চোখ বাঁধা, আমি জানা সত্ত্বেও আমি সেই বন্ধনে বাধা পড়ে যাই। পরে কত রকমের অনুশোচনা করি, আফসোস করি, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যায়। যাই হোক, সেই গান্ধারী সে জানতে পেরেছিল যে তার দুর্যোধনের উরুভঙ্গ করা হবে। তাই তিনি বললেন যে তুমি একটা খালি দেহে আমার সামনে আসো, খালি দেহে আসো, আমি দৃষ্টি দিয়ে তোমাকে বন্ধ করে দেব, যেখানে কারুর কোনো অস্ত্র ক্রিয়া করবে না। তো লজ্জা নিবারণের জন্য দুর্যোধন তখন বড় হয়েছে, মায়ের কাছে একদম উলঙ্গ হয়ে কি করে যাবে? লজ্জা নিবারণের জন্য সে উরু পর্যন্ত একটা বেষ্টনী দিয়ে এগিয়ে গেল। সেই বেষ্টনী থাকার কারণে ভীম সেই অরক্ষিত জায়গা, যেখানে সেই শক্তি সঞ্চার করা হয়নি, সেখানে তার গদাঘাতে দুর্যোধনকে শেষ করল। ঠিক তেমনি আমাদের সাধন ক্ষেত্রেও অতি কৌশলে, অতি গোপনে, অতি সঙ্গোপনে যদি তুমি ধীরে ধীরে সেই প্রাণকে আয়ত্ত করে কামনাকে পর্যুদস্ত করতে পারো, তাহলেই ধর্মরাজ্য তোমার দেহরাজ্যেই সংস্থাপন করা সম্ভব হবে। আজকে এখানেই শেষ করছি। জয় মাধব। এ দিনের নাম, এ কালের নাম, এ যুগের নাম। নমো মাধবম, নমো হৃদিনাথং, শরণং বরেণ্যং পরমানন্দ শ্রীমাধবম। আগচ্ছতং হৃদয়েষু নমো নমঃ শ্রীপাদপদ্মম। নমোস্তুতে নমো নমঃ। তাপত্রয়নাশকং পথনির্দেশকং পরম পুরুষং শ্রীমাধবম। নান্য গতি মাধব বিনা, মাধব হি জগদীশং। সৃষ্টি স্থিতি লয়কারকম। নমস্তুতে নমো নমঃ। মাধব জিহ্বা লিঙ্গস্বরূপম, শিষ্যকর্ণ যোনি স্বরূপম। মহাসঙ্গমেন মাধব মন্ত্র
ব্রহ্মবীর্যং হৃদি গর্ভে সংস্থিতম উৎপন্নং ফলরূপং রতির্ভক্তি দিব্যজ্ঞানম স্বস্তি শান্তি প্রেম আনন্দম পতিতানাং পাবনেভ্যো নমস্তুতে নমো নমঃ। নাম সর্বধর্মের নাম। জয় মাধব 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 জয় 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 মাধব 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 জয় মাধব মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব 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 জয় 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 মাধব 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 নীলাঞ্জন জয় মাধব জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব জয় মাধব নীলাঞ্জন জয় নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব জয় মাধব
প্রেম কারে কয় জানে যে জন, প্রেম কারে কয় জানে যে জন, সেই তো হয় প্রেমের মহাজন। প্রেমময়ের প্রেমময়ের প্রেমিকা হয়, আহা প্রেমময়ের প্রেমিকা হয় এই ধরার যত অধিবাসী, এই ধরার যত জন, এই ধরার যত জন, এই প্রেমময়ের হাতে বাসি, প্রেমময়ের হাতে বাসি, আহা প্রেমময়ের হাতে বাসি। তার কণ্ঠে প্রেমের সুর, তার কণ্ঠে প্রেমের সুর, সেই তো প্রেমের নাগর। আয় 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 রে আয় রে আয় রে আয় আয় আয়, সামনে হনাগর, সামনে হনাগর। আহা প্রেম কারে কয় জানে যে জন, আহা প্রেম কারে কয় জানে যে জন, সেই জন্যই তো হয় প্রেমের মহাজন, প্রেমের মহাজন। সেই জন্যই তো হয় প্রেমের মহাজন, প্রেমের মহাজন। হো 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 শোন রে শোন ও ভোলা মন, ভোলা মন ও বিশ্বমন, বিশ্বমন শোন।